প্রাকৃতিকভাবে বিপুল সম্ভাবনাময় দেশ হওয়া সত্ত্বেও আমাদের প্রিয় বাংলাদেশ আজ জ্বালানি সমস্যায় ভুগছে। এদেশে রান্নার কাজে ব্যবহৃত জ্বালানি শক্তির মোট ৮০% মূলত জৈব জ্বালানি। বাংলাদেশে প্রতি বছর ১৪০ কোটি মন জৈব জ্বালানি ব্যবহার হয়। রান্নার কাজে প্রতি পরিবারে প্রতিদিন গড়ে ৮ কেজি জৈব জ্বালানি খরচ হয়। প্রচলিত জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গাছপালা উজাড় হয়ে যাচ্ছে। এতে করে ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি, জলবায়ু পরিবর্তিত হচ্ছে দ্রুত গতিতে, নানান প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে মানুষ। দেশের বিভিন্ন স্থানে প্রায় শতকরা ৯০% পরিবার এখনও বিভিন্ন প্রচলিত চুলায় রান্না করে। গবেষণায় দেখা যায়, এই সমস্ত চুলায় জ্বালানি পুড়িয়ে যতটুকু তাপশক্তি পাওয়া যায় তার মাত্র ৫ থেকে ১৫% কাজে লাগে, আর বাকিটা অপচয় হয়। তাছাড়া খড়ি সংগ্রহ, কাটা, শুকানো, হাঁড়িপাতিল কালিমুক্ত করার কাজে দিনের অনেকটা সময় নষ্ট হয় আমাদের গৃহিণীদের। আবার এসব চুলায় সৃষ্ট বিষাক্ত গরম গ্যাস ও ভাসমান ক্ষুদ্র কণা পরিবেশকে দূষিত করে ব্যবহারকারীর স্বাস্থ্যের ক্ষতি করে। মামা, চা বিস্কুট খা। কিসের চা খামু? তোমার এখানে তো বসাই যায় না। এই ধোঁয়াকালির মধ্যে তোমরা কিভাবে বসবাস করো? ঠিক বুঝলাম না মামা। শোনো, এই রান্নাঘরের ধোঁয়া মানুষেরও শত্রু, পরিবেশেরও শত্রু। ধোঁয়াজনিত রোগে আমাদের দেশে হাজার হাজার নারী শিশু মারা যায়। শুনছি, কিন্তু আর কিন্তু করো না। এই শিশু যদি তোমার হয় তাহলে কেমন লাগতো? তাইলে আমি কি করব মামা? বন্ধু চুলা ব্যবহার করবা। বন্ধু চুলা? হ্যাঁ, বন্ধু চুলা। বন্ধু চুলা কি? জ্বালানি সাশ্রয় করে ও রান্নাঘর ধোঁয়া মুক্ত রাখে এমন চুলাই বন্ধু চুলা। ঝাঁকড়ি থাকার কারণে এই চুলায় জ্বালানি সাশ্রয় হয়। চিমনি থাকার কারণে রান্নাঘরে ধোঁয়া হয় না। বন্ধু চুলার তো অনেক গুণ, যেমন এই চুলায় রান্নাঘরের টিন সহজে নষ্ট হয় না, হাঁড়ি পাতিল কম ময়লা হয়, কম সময়ে রান্না হয়, অগ্নিজনিত দুর্ঘটনার সম্ভাবনা কমে যায়। বন্ধু চুলা বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড কম নিঃসরণ করে, গ্রিনহাউস এফেক্ট কমায়, যা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। সবই বুঝলাম, তো এটা জানি কি কয়? চিমনিটা আর ওই ক্যাপটা ছাড়া আমার একটা চুলা দেন। এই বন্ধু চুলার এই চিমনিটাই হলো আসল কথা। সেই জন্য তো ঘরের মধ্যে কোনো ধোঁয়া বা কালি থাকে না। বুঝলাম। একটা চুলা বানাইতে ১০০০ টাকার ধাক্কা। বছর পরে তোমার কাশিটা থামে না। তোমার স্বাস্থ্যের কথা চিন্তা করি তো এই বন্ধু চুলা আনানোর চিন্তা করলাম। মা গো মা, এই যে আপনার সংসারে এত বছর ধরে চুলা বানাইতাছি, দিছেন আপনি আমার ২-১টা টাকা? মা, তোমার হাতে বানানো চুলা আর এই বন্ধু চুলা এক না। স্কুলে স্কাউটিং ক্যাম্পে বন্ধু চুলা সম্পর্কে আমি জানতে পারছি। আর তুমি তো অসুস্থই থাকো, দেখছো তোমার চেহারাটা পুরো কেমন কালো হয়ে গেছে। জানো মা, এই চুলায় লাকড়িও কম লাগে। লাকড়ি কম লাগুক আর বেশি লাগুক, আমগো কি আমরা কি লাকড়ি কিনা পুরি? আমরা তো লাকড়ি গাছপালার থেকেই পাই। ঠিকই কইছ। তাই একবার চিন্তা করে দেখছো, আমরা সারা বছর যে লাকড়ি ব্যবহার করি তার অর্ধেক লাকড়ি যদি বাইচ্চা যায় তার দাম কত হিসাব করে দাও। বাবা, হিসাবটা আমি করি। একদিনে যদি ২৫ টাকা করে বাঁচে তাইলে বছর হইব ৯,০০০ টাকা। বাবা, বছরে এত টাকা লাভ? এত টাকা দিয়া তুমি কত কিছু করতে পারো। তা তো হইবই, লগে তোমার ডাক্তারের খরচ, ওষুধের খরচ সব কিছুই বাচ্চা দেব, বুঝলা? আচ্ছা রানু, একটা জিনিস খেয়াল করছো মা? কি বাবা? বন্ধু চুলাতে রান্না করার পরে সে দুয়ার গন্ধ রান নাই। বাবা, ধোঁয়ার গন্ধ না থাকে ভালো, আমার কিন্তু ধোঁয়ার গন্ধ ভালো লাগে না। আর এখন তোমার লোক কিন্তু এই দুয়ার গন্ধটা নাই। ধোঁয়া থাকলে তো গন্ধ কইব। বন্ধুর মতো তো উপকারী দেখেই এই চুলা আমার বন্ধু।
খরচ কমায়, স্বাস্থ্য রাখে ভালো, ঘরে ঘরে তাই বন্ধু চুলা জ্বালো। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন, বন্ধু।